লোকটা ছাদ থেকে টাকা ছুড়ে দিচ্ছে। এটা বোকামি নাকি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ডাকাতি? একজন লোক বিল্ডিং এর কোনায় দাঁড়িয়ে ছাদের নিচে একের পর এক বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে ফেলছে। নিচে মুহূর্তেই ভিড়, চিৎকার, ক্যামেরা, সব চোখ তার দিকেই। কিন্তু কেউ জানে না এই পাগলামিটা আসলে একটা নিখুঁত প্ল্যান। যখন সবাই ভাবে সে লাফ দেবে, ঠিক তখনই সামনের বিল্ডিং এর ছাদে তার ছোট ভাই শুরু করে আসল কাজ। বোমার ফিউজ বাকিয়ে স্টিল প্লেট বসিয়ে 1 সেকেন্ডে নীরব বিস্ফোরণ। কেউ টেরও পেল না। ভাই ঢুকে পড়ে ডায়মন্ড টাওয়ারের ভেতরে। ভেন্টিলেশন ভেঙে অ্যাডমিন কোড ইনপুট করে রশি বেয়ে নামে ডায়মন্ড ভল্টের ফ্লোরে। ক্যামেরা আগেই সেটার জন্য ফাঁদ পাতা। মেঝের রঙের মতো কাপড় দিয়ে সে নিজেকেই বানায় অদৃশ্য মানুষ। ঠিক তখনই পুলিশ বুঝে যায় লোকটার আসল পরিচয়। সে একজন পলাতক পুলিশ অফিসার, যার নামে আগে ডায়মন্ড চুরির মামলা ছিল। সিকিউরিটি টিম দৌড়ে আসে। পরিস্থিতি হাতের বাইরে। লোকটা আবার ছাদ থেকে হাজার হাজার টাকা ছুড়ে দেয়। পুরো বিল্ডিং অচল। এই সুযোগে ভাই ভল্টের পাসওয়ার্ডে লুকিয়ে বসায় মাইক্রো ক্যামেরা। সিকিউরিটি ঢুকে দেখে সব ডায়মন্ড ঠিকঠাক। তারা চলে যায়, কিন্তু তারা জানে না আসল ডায়মন্ড এখানেই নেই। ঠিক তখনই ভল্টের অ্যালার্ম ইচ্ছা করে চালু করা হয়। ডায়মন্ডের মালিক ছুটে আসে। ফেস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, সিক্রেট কোড, একটা গোপন দেয়াল খুলে যায়। আর সেখানেই সম্রাটদের রাজা এম্পারার ডায়মন্ড। মালিক যখন সেটা বাঁচাতে দৌড়ায়, ঠিক তখনই ভাই আর তার গার্লফ্রেন্ড তার অফিস থেকেই ডায়মন্ডটা চুরি করে নেয়। কিন্তু খেলা এখানেই শেষ না। সবাই ভাবে লোকটা ধরা পড়েছে। পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। ঠিক তখনই সে বলে, আমার গল্প এখনো শেষ হয়নি। সে ছাদ থেকে ঝাঁপ দেয়। এখন প্রশ্ন হলো, সে কি বাঁচবে? ডায়মন্ড কার হাতে যাবে? আর আসল অপরাধী বা কে?